অবশেষে পিতা, মাতা, আত্মীয়স্বজন, এলাকাবাসী, দীর্ঘদিনের সহকর্মী সহ হাজার হাজার মানুষের অশ্রুসজল নয়নে কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের সৎকার ও দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর প্রায় ৯১ ঘণ্টা পর শনিবার রাতে তাদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছানোর পর পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী, সাংবাদিক, স্থানীয়দের উপস্থিতি শেষ বিদায় জানানো হয়। শনিবার রাতে 10:30টার দিকে 4 জনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাহাদুর আলী বিশ্বাস সড়কের বাসায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর খবর পেয়ে মুহূর্তেই বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই পরিবারের 4 সদস্যের নিতর দেহ একসঙ্গে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকের আবহ নেমে আসে পুরো এলাকায়। শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় না, প্রতিবেশীও আপন হয়। দেবাশিস ও তার পরিবার এলাকার মানুষের কাছে খুবই আপন ছিলেন। তাদের চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এমন দুর্ঘটনায় 4টি প্রাণ গেল, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চরম অব্যবস্থাপনা। একমাত্র মেয়ে মহিমা ও তার পরিবারের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি এলাকাবাসীর। দেবাশিসের প্রতিবেশী, আসলে রক্তের সম্পর্ক থাকলে কিন্তু মানুষ আপন হয় না। দেবাশিস আমাদের এই পাড়াতে থাকছে, আমি 26 বছর ধরে দেবাশিসকে চিনি। সে অনেক ভালো মানুষ। ওরা আছে, কারোর সাথে কোনোদিন ওরা খারাপ ব্যবহার করি না। আমি খারাপ হতে পারি না, বুঝলে বাবা। বাবা মরে গেলে তো মা থাকে, তাই না? সে মা খুব কষ্ট। গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিক দেবাশিস একজন সৎ, যোগ্য ব্যক্তিত্ব ছিলেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ধর্মীয় রীতিতে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সাংবাদিক দেবাশিস দত্ত ও তার 3 বছর বয়সী শিশুপুত্র স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হয়। অন্যদিকে দেবাশিসের স্ত্রী আফসানা শারমিন ও তার বাবা আকরাম হোসেনের জানাজা কুষ্টিয়া কুটিপাড়ায় অবস্থিত উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়, এমন কথা জানালেন এই গণমাধ্যম কর্মী। দেবাশিস এবং দেবাশিসের যে শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত, এই দুইজনকে তাদের ধর্মীয় হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী সমাধিস্থ করা হবে। আর তার স্ত্রী আফসানা শারমিন এবং শ্বশুর আকরাম হোসেনের পৌর গোরস্থানে দাফন হবে। মফস্বলে থেকেও সততা, ন্যায়ের পথে থেকে সাংবাদিকতা করতে হয় কিভাবে, সেটা শিখিয়ে দিয়ে গেছেন সাংবাদিক দেবাশিস দত্ত। তার পরিবারের স্থায়ী পুনর্বাসনের দাবি কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনের। দেবাশিস দত্ত প্রমাণ করে গেছে যে মফস্বলে একজন সাংবাদিক কীভাবে সততা, ন্যায়ের পথে থেকে সাংবাদিকতা করতে হবে, সেটি দেবাশিস দত্ত জেলার গণমাধ্যমে আমি বলবো যে জেলার গণমাধ্যম কর্মীরা একজন নক্ষত্রকে হারিয়ে গেছে। চিকিৎসা শেষে দেবাশিস, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর 18 আগস্ট মঙ্গলবার বিমানযোগে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছান। সেদিন রাতে তারা মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে ওঠেন। পরদিন 19 আগস্ট তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু দেশে ফেরার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড তাদের জীবন কেড়ে নেয়। প্রায় 9 বছর আগে দেবাশিস দত্ত ও তার আফসানা শারমিনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের সবচেয়ে মর্মান্তিক পরিণতি হলো কলকাতা সেই অগ্নিকাণ্ডে একই সঙ্গে স্বামী, স্ত্রী, তাদের শিশু সন্তান এবং শ্বশুরের মৃত্যু। সাংবাদিক দেবাশিস দত্ত চ্যানেল 9, আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি, এছাড়া কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।